গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার। আজকে আমি আলোচনা করব জেনারেল নলেজ ভূগোল থেকে 5টি প্রশ্ন উত্তর। তোমরা সবাই মন দিয়ে ভিডিওটি দেখবে এবং যে জায়গাগুলো তোমাদের প্রয়োজন মনে হবে সেগুলো খাতায় তুলে নিয়ে মুখস্থ করে নেবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। দেখো 6 দাগে প্রশ্ন, ভারতের একটি পশ্চিম বাহিনী নদী হলো নর্মদা, মহানদী, গোদাবরী, কৃষ্ণা। সঠিক উত্তর হবে নর্মদা। ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মধ্যে অন্যতম হল নর্মদা। নদীটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত। দৈর্ঘ্য 1310 কিমি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে। নদীটি বিন্ধ্য ও সাতপুরা পর্বতের মাঝে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে খাম্বাত উপসাগরে পড়েছে। বুঝতে পারলে? জব্বলপুরের নিকট নর্মদা নদীতে ধোঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে। এর প্রধান উপনদী হল হিরম, বর্ণা, ওরসাং। এইবারে দেখো 7 দাগের প্রশ্ন, ব্রহ্মপুত্র নদের মোট দৈর্ঘ্য হল 1376 কিমি, 2900 কিমি, 1310 কিমি, 857 কিমি। সঠিক উত্তর হবে বি এর 2900 কিমি। তিব্বতের মানস সরোবরের নিকট চেমায়ুংদুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। উৎপত্তিস্থলে ব্রহ্মপুত্র সাংপো নামে পরিচিত। এই নদীর মোট দৈর্ঘ্য 2900 কিমি। নদীটি তিব্বত অতিক্রম করে প্রথমে অরুণাচল প্রদেশে ডিহং নামে, অসমে ব্রহ্মপুত্র নামে এবং বাংলাদেশের যমুনা নামে প্রবাহিত হয়ে শেষে পদ্মার সাথে মিলিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের ডান তীরের উপনদীগুলি হল সুবর্ণশিরি, কামিং, বেলশিরি, তিস্তা এবং বাম তীরের উপনদীগুলি হল বুড়িদিহং, দিসং ও ধানসিরি। এই নদেই ভারতের বৃহত্তম নদীচর মাজুলি গঠিত হয়েছে। এইবারে 8 নম্বর প্রশ্ন দেখো, চম্বল নদী কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, লুনি, নর্মদা, যমুনা। সঠিক উত্তর হবে যমুনা। যমুনা নদীটি যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে এলাহাবাদের নিকট গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। নদীটি উৎসস্থল থেকে প্রথমে দক্ষিণে, পরে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে এবং গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। যমুনার উপনদীগুলি হল চম্বল, বেতোয়া, কেন, সিন্ধ প্রভৃতি। নদীটির মোট দৈর্ঘ্য 1376 কিমি। এরপরে 9 দাগের প্রশ্ন দেখো, সিন্ধু নদীর একটি উপনদী হল শিবনাথ, শতদ্রু, মুকরি, হিরম। সঠিক উত্তর হচ্ছে শতদ্রু। সিন্ধু তিব্বত মালভূমির মানস সরোবরের নিকট সিনকাবাব জলাধার থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তিস্থল থেকে সিন্ধু নদী প্রথমে উত্তর পশ্চিম তিব্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কাশ্মীরে প্রবাহিত হয়েছে। এরপর সিন্ধু নদ কাশ্মীর সীমানা ত্যাগ করে দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদীটির মোট দৈর্ঘ্য 2880 কিমি। এর মধ্যে ভারতের দৈর্ঘ্য মাত্র 709 কিমি। সিন্ধু নদীর ডান তীরের উপনদীগুলি হল সায়ক, সিগার, গিলগিট এবং বাম তীরের উপনদীগুলি হল শতদ্রু, বিপাশা, বিতস্তা, ইরাবতী, চন্দ্রভাগা। নদীটির বিশেষত্ব হল বাম তীরের উপনদীগুলির প্লাবন সমভূমি পাঞ্জাব গঠন করেছে। এরপরে 10 নম্বর, গঙ্গার একটি উপনদী হল গোমতী, সায়ক, গিলগিট, টেল। সঠিক উত্তর হবে গোমতী। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে গঙ্গা নদীর সৃষ্টি হয়েছে। উৎসস্থলে এটি ভাগীরথী নামে পরিচিত। পরে দেবপ্রয়াগের কাছে অলকানন্দা ও মন্দাকিনীর সাথে মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে। এর দৈর্ঘ্য 2510 কিমি। গঙ্গার প্রধান উপনদীগুলি হল
রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি, যমুনা ও সোন। গঙ্গা নদী মুর্শিদাবাদ জেলার ভগবানগোলায় দুটি শাখায় বিভক্ত হয়েছে। একটি শাখা পদ্মা নামে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, অপর শাখা ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে 5টি প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম। এরপরে নেক্সট ভিডিওতে আরও 5টি প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।